আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের কাছে আসছি একটা নতুন টপিকস নিয়ে। সেটা হলো কৃষি বিভাগের বিষয়ে। আমাদের সংসারটাই চলতো কৃষির উপরে ভিত্তি করে। আমরা কৃষি লোক, তবে এখন আমি কৃষির সাথে বেশি জড়িত না হলেও আংশিকভাবে কৃষিকাজটা আমার সাথে রেখে দিয়েছি। তারই কিছু আংশিক আজকে আমার পুকুরে জাল নামাইছি মাছ বিক্রি করার জন্য। তবে আমি আজকে প্রায় 7-8 বছর ধরে পুকুরে মাছ পালন করি। মাছটা আমি নিজের মতোই করে লালন পালন করি। এখানে কিছু অর্গানিক বস্তু ইউজ করা হয়, আর তার উপরে ভিন্ন ধরনের ভিন্ন পরিবেশে কিছু কিছু মাছ পালন করি, যেমন বৌকা, চিতল, রৌ, মিরকা, এই মিশ্র চাষ করি। তো এখানে আজকে আপনাদেরকে আমার এই মাছের কী ধরনের গ্রোথ হয়েছে, কী ধরনের না হয়েছে, তারই আংশিক কিছু দেখানোর জন্য আজকে প্রথম অবস্থায় পাগারে জাল নামাইছি। আপনারা হয়তো দেখতেছেন ব্যাপারীরা মাছ ধরতেছে, জাল উঠাইতেছে। ক্ষণতেক পরে জালটা চেপে আসবো, আপনারা দেখতে পারবেন ইনশাল্লাহ। এখন আপনারা মাছ দেখতে পারবেন, জাল চেপে আসছে। তাই আপনারা দয়া করে অল্প ধৈর্য সহকারে দেখুন, কিন্তু মাছটা দেখুন। এটা নেট না চার পাঁচ জনের ভিডিও করানো, চার পাঁচ জনের একটা করে ভিডিও 10টা লোক 30টা হইলো। গ্যালাস খাইছেন না পুরি খাইছেন? উঠে গেছে গেলাস বড় দেখে একটা ফেঁকে রাখবা না দেখলে মাল কম দিবে, পস মারা যায় বুঝছেন? জমি খালি রেখে আগে নে ওকে ধর জমি জমি বুঝে বাল ভালো নিবে ওকে যাই পারো মলা নিবে দিবই না নিব কাঙ্গন তুই কাম রি আছে না সব সুইদা ফেলা মাছ ফালা লাগে তাতে আর যাই পারে ওইসে মাছ না কি মাছ আছে নি? না তাহলে ফেল দাও এই যে বাংলা এই যে বাংলা এই ধর নে বাংলা ধর ভাঙড়া দিয়ে যাইবো খালি দেবা দে জঙ্গল মুঙ্গ সুইদা মাছটা সুইদা যাই পারে আবার এই ধর বাংলা নে হ্যাঁ চিতল, চিতল নেই এটা। মানে নড় হয়ে গেছে না রাজকাল দিয়ে গেল খাই দিলি কাপুয়া দেখি তিন মাস